তীব্র গরম ও তাপপ্রবাহ এখন আর শুধু অস্বস্তি নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বিশ্বের খাদ্য ব্যবস্থার এক নীরব ধ্বংসযজ্ঞে, যা গোটা বিশ্বকে নিয়ে যাচ্ছে চরম এক অনিশ্চয়তার দিকে। প্রখর তাপে মাঠে নামতে পারছে না কৃষক, ক্লান্ত শরীর, থেমে যাচ্ছে কাজ, থমকে যাচ্ছে উৎপাদন। গরমে কাহিল হয়ে পড়ছে গবাদি পশু, কমছে পুষ্টিগুণ, সাথে তাদের উৎপাদন ক্ষমতা। জাতিসংঘ সতর্ক করে বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বজুড়ে 100 কোটিরও বেশি মানুষের জীবিকা পড়বে চরম ঝুঁকিতে। স্থলভাগ থেকে সমুদ্র, তাপপ্রবাহের তীব্রতা যত বাড়ছে, খাদ্য সরবরাহ ব্যবস্থা ততই এগোচ্ছে সংকটের দিকে। ভারতের একটি বড় অংশ সহ গোটা দক্ষিণ এশিয়া, সাব সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বছরের প্রায় 250 দিন অর্থাৎ 2/3 বেশি সময় কৃষকদের পক্ষে বাইরে কাজ করা অনিরাপদ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই তীব্র গরমের প্রভাব পড়ছে প্রাণী জগতেও। মাত্র 25 ডিগ্রি সেলসিয়াসেই শুরু হয় তাপজনিত চাপ। তাপমাত্রা বাড়লেই হ্রাস পায় চর্বি ও প্রোটিনের পরিমাণ। শরীরে দেখা দেয় মারাত্মক জটিলতা, অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে, এমনকি হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়। ফসলের ক্ষেত্রেও একই চিত্র। 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই উৎপাদন কমতে শুরু করে। ইতিমধ্যেই বিশ্বের কিছু এলাকায় ভুট্টার উৎপাদন কমেছে প্রায় 10%। গমেও দেখা দিচ্ছে একই প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পপূর্ব সময়ের তুলনায় তাপমাত্রা আর 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রও রেহাই পাচ্ছে না। তাপপ্রবাহের কারণে কমছে পানির অক্সিজেন, মরছে মাছ, হুমকির মুখে পড়ছে মৎস্য সম্পদ। লন্ডন বিশ্ববিদ্যালয়ের খাদ্যনীতি বিভাগের এমিরেটস অধ্যাপক টিম ল্যাং বলেন, গরমপ্রবণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঠিকই, তবে নাতিশীতোষ্ণ এলাকা ও ধনী দেশগুলো এর থেকে নিরাপদ নয়। তার মতে, জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তা দ্রুতই বাড়ছে এবং তা গোটা বিশ্বের খাদ্য উৎপাদকের সামনে এক কঠিন চ্যালেঞ্জ হাজির করছে। তাপপ্রবাহের এই অদৃশ্য আগুন ধীরে ধীরে গ্রাস করছে আমাদের খাদ্য, আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ। আজ যে কৃষক মাঠে দাঁড়াতে পারছে না, আগামীকাল তার প্রভাব পড়বে শহরের প্রতিটি টেবিলে। প্রশ্নটা এখন আর শুধু আবহাওয়া নয়, প্রশ্নটা প্রাণী জগতের টিকে থাকার। এই নীরব বিপর্যয় আমরা কি থামাতে পারবো, নাকি অসচেতনতার ভারে চরম সংকটের মুখোমুখি হতে যাচ্ছে গোটা মানব জাতি? সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।